আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সো ভাজিটার ক্লিপ আমি সবকিছু নিয়ে নিই। এখানে হচ্ছে গাজর, তারপর হচ্ছে আলু, সিম এগুলো আছে। এই ৩টা মিলিয়ে হচ্ছে আজকে আমরা ভাজি রান্না করেছি। সো বাচ্চাদের পরীক্ষা, এজন্য আপু আজকে রান্না করতে পারেনি। সেজন্য আমি রান্না করেছি। সো এই তো আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। সো এখন হচ্ছে আমি ডাল রান্না করব। ডালটা এই দেখুন অলরেডি হয়ে গিয়েছে। আমি আগে এটা আর কি আমি আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি, পানি দিয়েছি, তারপর হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছি। তারপর ডাল ঘুটনিতে ঘুটে তারপর হচ্ছে এটাকে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সো এর মাঝে হচ্ছে আমি ভর্তা করব, এই জন্য আমি ধনেপাতা আর হচ্ছে রসুন এটাকে হচ্ছে আমি ভেজে নেব কিছুক্ষণ, যাতে আজকে শুধু তেলে ভর্তা করব, কাঁচা ভর্তা করব না। সো এই তো দেখতে পাচ্ছেন আমি ধনেপাতাটা দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখব যে ধনেপাতাটা একদম অল্প হয়ে গেছে, মানে এটাকে কি বলে আমি অ্যাকচুয়ালি জানি না। সো এটা দেখতে পাচ্ছেন আমার ধনেপাতাটা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি নামিয়ে নেব। মরিচ আগে টেলে রেখেছি, এতে ধোঁয়া বের হচ্ছে। সো এটাকে আমি পরে শিলপাটায় বেটে নেব। সো এখন হচ্ছে আমি মুরগিটা বসিয়ে দেব, আলু দিয়ে মুরগি রান্না করব। সো এখন আমি পেঁয়াজ মরিচ সব কিছু কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই আলু আর হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। সো এটা এখন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ভালোভাবে বসিয়ে দেব। সেই তো দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সো পানিটা দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে হচ্ছে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় প্রপারলি। সো এই তো দেখতে পাচ্ছেন আমার ঢাকনাটা উঠিয়ে দেখবো যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না। অ্যাকচুয়ালি হয়তো হয় নাই আলুটা সেদ্ধ। সো আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। সো এই তো দেখতে পাচ্ছেন আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিয়েছিলাম। তো যাই হোক, এই তো এখন দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। আজকে হচ্ছে ঝোলটা একটু অতিরিক্ত পরিমাণে বেশি রাখবো, এই জন্য হচ্ছে কোথায় কি বলে আমি জানি না, আমাদের এখানে হচ্ছে শাক বলে, যে লাইক পেঁয়াজ, রসুন, তেজপাতা, দেন হচ্ছে জিরা, তারপর হচ্ছে কিছুটা চাল, এগুলো নিয়ে ভেজে পাটায় বেটে নেয়। বেটে নিয়ে বা ব্লেন্ডারও করা যায়, তো আমরা শিলপাটায় বেটে নিই। বেটে নেওয়া হয়ে গেলে এটা এখন হচ্ছে এটার মধ্যে আমি ওই বাটা মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গেলে এটাকে আমি হচ্ছে নামিয়ে নেব। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর জন্য আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আরও ভালো কোয়ালিটির। এটা ফার্স্ট টাইম করছি, এই জন্য হয়তো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। সো এটা দেখতে দেখতে হচ্ছে আমার মুরগিটা অলরেডি হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা আরেকটু শুকাবো, এত ঝোল তো রাখা যাবে না। সো হচ্ছে এই তো আমার মুরগিটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।